হাউলিৰ জামিয়া ই উলুম মাদ্ৰাছাৰ ছাত্ৰসকলৰ পাগুৰি প্ৰদান অনুষ্ঠান সম্পন্ন। নামনি অসমৰ বৰপেটা জিলাৰ হাউলিৰ ১ নং ৱাৰ্ডত অৱস্থিত জামিয়া ই উলুম মাদ্ৰাছাৰ হাফিজ শাখাৰ ৩জন ছাত্ৰক পাগুৰি প্ৰদান অনুষ্ঠানত আজি দিনৰ ২ বজাত মাদ্ৰাছা পৰিচালনা সমিতিৰ সভাপতি সৰৱাৰ উদ্দিনৰ পৌৰোহিত্যত মাদ্ৰাছা প্ৰাংগণত অনুষ্ঠিত হয়। সভাখনত উদ্দেশ্য ব্যাখ্যা কৰে মাদ্ৰাছাখনৰ অধ্যক্ষ ফজলুৰ ৰহমানে। উক্ত অনুষ্ঠানত হাউলিৰ হোমাৰ শিক্ষক হাফিজ ইমদাদুল ইছলাম, বৰবাৰিছাৰ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ শিক্ষক মৌলানা আব্দুৰ ৰহমান, মাদ্ৰাছাখনৰ প্ৰতিষ্ঠাপক মৌলানা মাইনুল হক, মৌলানা ৰুফিয়ান কাছিমিয়ে বিশিষ্ট অতিথি হিচাপে উপস্থিত থাকি ইছলামৰ নীতি আদৰ্শ আৰু কোৰাণৰ বিভিন্ন তাৎপৰ্যৰ ওপৰত আলোকপাত কৰি বক্তব্য আগবঢ়ায়। ইয়াৰ পিছত মাদ্ৰাছাৰ পৰা হাফিজ হোৱা মুক্তাদিৰ ৰহমান, মমিনুল হক আৰু আমিনুল হকক আনুষ্ঠানিকভাৱে পাগুৰি প্ৰদান কৰা হয়। পাগুৰি প্ৰদান কাৰ্যসূচীত সহযোগ কৰে মৌলানা ৰুফিয়ান কাছিমি, মৌলানা আব্দুৰ ৰহমান আদিয়ে। উক্ত অনুষ্ঠানত হালাপাকুৰি উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক আব্দুল খালেক আহমেদ, অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক হাছান আলী, ৱাৰ্ড আয়ুক্ত খাইৰুল আলম সিকদাৰ, মৌলানা হানিফ আলী সহ ভালেসংখ্যক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকে। বৰপেটা ৰোডৰ পৰা আলম সৰোৱাৰৰ সহযোগত হাউলিৰ পৰা দিদাৰ হুছেইনৰ ৰিপৰ্ট, পি সংবাদ। মাদ্ৰাছাৰ পৰা ৩জন ল'ৰা কোৰাণৰ হাফিজ হৈছে। সেই 3জন ল'ৰা পাগুৰি প্ৰদান কৰা হ'ল। আজি এই পাগুৰি প্ৰদান কৰাৰ অনুষ্ঠান আজি পতা হ'ল। ৰাইজৰ সহায় সহযোগিতাৰে এই 3জন ল'ৰাক আমি পাগুৰি প্ৰদান কৰিলোঁ। ছাত্ৰ 3জনৰ নাম কি? ছাত্ৰ 3জনৰ নাম হ'ল আমিনুল ইছলাম, আৰু দ্বিতীয়জনৰ নাম হ'ল মমিনুল ইছলাম, আর তৃতীয়জনের নাম হল মুক্তাদির রহমান। অশেষ কষ্ট করে খুব কম দিনের ভিতরে আমাদের মাননীয় হাফিজ ফজলুল ইসলাম সাহেবের নেতৃত্বে বা পরিচালনায় অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় আজ কতক দিন ধরে মাদ্রাসা স্থাপিত। ভারতবর্ষ মাদ্রাসায় ছিল না। ভারতবর্ষের প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ 1886 সনে দারুল উলুম দেওবন্দ স্থাপিত। তার প্রতিষ্ঠাপক ছিলেন হযরত কারি তৈয়ব নানতুবি রহমতুল্লাহ আলাইহি এবং খলিলুর রহমান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, অন্যান্য উলামা হযরত। আজ থেকে অনেক বছর আগের কথা। তেনারা একটি ডালিম গাছের তলে মাত্র মাদ্রাসা স্থাপন আরম্ভ করেছিলেন। আর 1980 সনে গিয়েও দেখছি আমি সেই ডালিম গাছ ওইভাবেই এখন মরা গাছের জিন্দা হওয়ার মতো ডালিম গাছ। অন্যান্য বিল্ডিং বড় বড় বিল্ডিং হয়ে গেছে, কিন্তু সেখানে মাদ্রাসা স্থাপন হয়েছে। আর এই মাদ্রাসা আজ অবধি চলছে। এক সময় ভারত সরকারি তরফ থেকে মাদ্রাসা সার্ভে করতে গিয়েছিলেন। আর সার্ভে করতে গিয়া নাজিমে তালিমেদের কাছে পারমিশন নিয়ে মাদ্রাসা সার্ভে করতেছেন যে এই মাদ্রাসায় যেহেতু 6000 7000 ছাত্র লেখাপড়া করে, এই ছাত্রদেরকে খানা পেনার জন্য সবজি সামান, তরু তরকারি এবং ভাত তরকারি, রুটি মাংস কোথায় পায়? তাদের গুদামগুলি চেক করতে আরম্ভ করলেন। তার পারমিশন নিলেন। খারাপ পাবেন না, সংক্ষেপে দুটি কথা বলব। সেখানে নাজিমে তালিম সাহেব, যারা যে সমস্ত পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, অন্যান্য যারা আলিমাত সাহেব, সরকারি বিভাগের মানুষটার হাতে চাবি উঠিয়ে দিলেন। উনি চাবি নিয়ে একটা গুদাম খুলছেন যেখানে সবজি জমা থাকে। জায়গায় দেখে ফাঁকা, কোনো কিছুই নেই। তারপরে বলছে যে আরেকটা গুদাম খুলো যেখানে আটা রুটি থাকে, আটা রুটির ব্যবস্থা থাকে, খাদ্যের ব্যবস্থা থাকে। সেখানেও চাবিটা খুলে দেখে ফাঁকা, কিছুই নেই। তারা হতাশ হয়ে গেল। তারা চিন্তিত হলো যে 6000 7000 মাদ্রাসার ছাত্র, আর এই ছাত্রদের 2 বেলা বা 3 বেলা খানার ব্যবস্থা হয়, অথচ গুদাম তাদের খালি। এইবার তালিমাত সাহেব বললেন যে ভাই এবার আসেন, চাবিটা আমাকে দেন। চাবিটা নিয়ে চাবি দরজা খুলিয়া গোয়েন্দা বিভাগের লোককে, যারা সার্ভে করতে আসছিলেন, তাদেরকে বলছে আপনারা দেখেন। দেখে যে তো ঘর
মালখানা গুদামখানা কি ছিল, ফাঁকা ছিল। এইবার দেখে তাজা সবজির যারা ভরপুর, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আর একটা গুদাম খুলেছেন যেখানে চাউল আটা থাকে, সেখানে চাবিটা খোলার পরে দেখতেছেন ভরপুর গুদাম ভর্তি চাউল আটা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলি এইভাবে যখন দেখলেন গোয়েন্দা বিভাগ হতাশ হয়ে গেলেন যে আজ থেকে আমরা সালাম করলাম, আপনাদের মাদ্রাসায় যেভাবে চালান কিভাবে চালাতেছেন মানে গড জানে, আল্লাহ জানে, গতিকে আমরা দ্বিতীয়বার আর আপনাদের এখানে সার্ভে করতে আসবো না।